গাজীপুর সদরে জমির গাছ জোরপূর্বক কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে পুলিশের সোর্স পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয় প্রশ্রয়ে চলতে দেখা গেছে বলে দাবি ভুক্তভোগীর। বৃহস্পতিবার দুপুরে জয়দেবপুর থানার সামনে ভাওয়াল পাঠাগার চত্বরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পিরোজালি এলাকার বাসিন্দা বেলায়েত চোকদার। বেলায়েত চোকদার বলেন, স্থানীয় বার্তাপাড়া এলাকার শামসুল হকের ছেলে মোহাম্মদ হাসান দিনের আলোতে আমার জমি থেকে প্রায় ৩ লাখ টাকার মেহগনি, আকাশমণি ও অন্যান্য গাছ কেটে নিয়ে যায়। পরে সেগুলো ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের কাছে বিক্রি করে দেয়। ঘটনার পর তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন বেলায়েত। আইনি সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তোলেন তিনি। বেলায়েত জানান, ১৭ বছর আগে বার্তাপাড়া এলাকায় ১০ কাঠা জমি কিনে ভোগ দখলে রেখেছেন। সম্প্রতি জমিটি বিক্রির সিদ্ধান্ত নেয় হাসান কৌশলে দলিলপত্র নিয়ে যায় এবং পরে গাছগুলো কেটে ফেলে। তিনি আরও বলেন, বিএনপি নেতা হাবিবুর রহমানের কাছেও বিচার চাইতে গিয়ে কোনো সুরাহা পাইনি, বরং আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। বেলায়েত চোকদার বলেন, আমি একজন সাধারণ মানুষ, কষ্ট করে গাছগুলো বড় করেছি, এভাবে কেটে নিয়ে যাওয়া সম্পূর্ণ অন্যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।